সাথে যখন গরমে কাঁপাকাঁপি, আমাদের এদিক দিয়েও ব্যতিক্রম কিছু না। আমাদের এদিক দিয়ে প্রচুর পরিমাণে গরম, তাই আমরা সবাই মিলে চিন্তা করলাম আজকে পুকুরে গোসল করবো। আবার সেটা আবার যেহেতু পুকুর না, জমিদার রামরতন ব্যানার্জি মুরাপাড়া জমিদার বাড়ির পুকুর। আর যাই হোক, বাবু জমিদার রামরতন ব্যানার্জি মুরাপাড়া জমিদার বাড়িতে আসলে বা আমাদের মুরাপাড়া কলেজে আসলে মন মতো খেলাধুলা করতে পারবেন বা আশেপাশে বসে আড্ডাও দিতে পারবেন। আর আমাদের কাজ এখানে ফার্স্টে ফুটবল খেলবো, তারপর ওরা দৌড়া গোসল করবো। এখানে এসে খেলাধুলা করার পর রেস্টের জন্য জায়গা, গোসল করার জন্য পুকুর, সবই আছে। তাহলে কেন আসবো না বলেন? আর আসবেন নেবে কেন? আশেপাশে বিনোদনের জায়গা বলেন, আশেপাশে ঘোরার জায়গায় বলেন, কোন একটা জায়গায় বসে রেস্ট করার কথাই বলেন, এন্ড সবকিছু পাওয়া যাবে এখানে। যার কারণে জমিদার রামরতন ব্যানার্জি মুরাপাড়া জমিদার বাড়ি বা আমাদের মুরাপাড়া কলেজ হয়ে গেছে বিনোদনের জন্য সবচেয়ে সেরা জায়গা। তো আমাদের প্ল্যানই ছিল ফার্স্টে গিয়ে কিছুক্ষণ খেলাধুলা করবো, শরীরটাকে ভালো করে ঘামায় তারপর গোসল করবো। এই ভর দুপুর পর আমাদের সাথে খেলা করার জন্য কোনো লোকই পাইতেছিলাম না, তাই আমরা নিজেরা যে কজন ছিলাম তারা মিলে খেলাধুলা শুরু করে দিই। তো জমিদার বাবু রামরতন ব্যানার্জি মুরাপাড়া জমিদার সম্পর্কে আর কি বলবো? এখানকার আমার অনেক ভিডিও আছে, আমি অনেক ভিডিওতে জমিদার বাড়ির কথা বলছি, আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখছেন। দিন শেষে আমাদের এখানে আসতে সবারই খুবই ভালো লাগে, কারণ এটা আমাদের প্রিয় ক্যাম্পাস। এখানে আছে আমাদের হাজারো স্মৃতি, যেগুলো কিনা কখনো ভোলা সম্ভব না। যার মধ্যে একটা স্মৃতি আমার এখনো মনে আছে, এই জমিদার বাড়িটি বর্তমান যে অবস্থা, এটা কিন্তু আগে এতটা ভালো ছিল না। দিনে দিনে এটা সংস্কার করার পর এত সুন্দর হয়ে উঠছে। তো আগে আশেপাশে প্রচুর পরিমাণ জঙ্গল ছিল, যার কারণে এটা পুরোপুরি ভূতুরে একটা বাড়ি ছিল। কিছু কিছু জায়গায় তো মানুষ যেতেও ভয় পাইতো। তেমন একদিন 4-5 জন বন্ধু মিলে আসছিলাম, আর এরকম একটা সাইডে গেছিলাম যে জায়গা দেখতে ভয়ঙ্কর লাগতেছিল। আর সেখানে আমাকে একলা ফেলায় আমার বন্ধুরা দৌড় মারে, আর আমি তো বিশাল ভয় পাই দিছিলাম একটা চিল্লান। আমার এখনো ভালো করে মনে আছে, সেদিন আমি অনেক ভয় পাইছিলাম, আর প্রত্যেকটা বন্ধুরা প্রচুর পরিমাণে বকাঝকা করছিলাম। আর ওই দিনটা আমার আজও খুব ভালো করে মনে আছে। অনেকক্ষণ খেলাধুলা করার পর গোসল করতে আমরা নামে পড়ি পুকুরে। তো এই জমিদার বাড়িটি পুকুর হলো দুইটা, একটা হলো সামনে, একটা হলো পিছনে। তো পিছনে যে পুকুরটা আছে সেটা আমি কখনো গোসল করি নাই, যার কারণে সেটা সম্বন্ধে আমার কোনো ধারণাও নাই। আর এখন যেটা গোসল করতেছি সেটা হলো সামনের পুকুর, আর এটার মধ্যে আমরা সবসময় গোসল করে থাকি। আর এটা পানিটাও খুবই পরিষ্কার, আর যে পরিমাণে গরম পড়ছে আর পানিও ছিল প্রচুর পরিমাণ ঠান্ডা, যার কারণে গোসল করতে খুবই ভালো লাগতেছিল। তাই প্রচুর পরিমাণ ডুবাইছি, এত পরিমাণ ডুবাইছি চোখ লাল হয়ে গেছে। তবুও আমাদের ওঠার কোনো নামই নাই। তো মাঝে মাঝে গোসল হয়ে উপরে উঠতেছিলাম, আর ফুটবল নিয়ে বন্ধুরা একটু কাটাকাটি করতেছিলাম। তো খেলাধুলা করার পর পানিতে লাফালাফি করার পর শরীরে এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে যা বলার বাহিরে। বিশেষ করে আমরা পানিতে নামার পর পুকুরের একবার ওই পার একবার এই পার করতেই থাকি, যার কারণে শরীর আরো বেশি ক্লান্ত হয়ে গেছে। যাকে দিন শেষে দিনটা খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আর দিন শেষে আপনারা মজা করেন, আপনারা আনন্দ করেন। জমিদার বাবু রামরতন ব্যানার্জি মুরাপাড়া জমিদার বাড়িতে সবাইকে আমন্ত্রণ রইল, সবাই আসবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।